ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির আজ দ্বিতীয় দিন। দুপুর 1টা পর্যন্ত 35টি আপিলের ওপর শুনানি শেষ হয়েছে নির্বাচন কমিশনে। আজ 71 থেকে 140 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম আজ ছাড়াও আরও 3 দিন চলবে। শনিবার শুনানির প্রথম দিনে 70টি আপিলের মধ্যে 52টি আপিল মঞ্জুর করে কমিশন, 15টি নামঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া তথ্যগত অসঙ্গতি থাকায় 3টি আপিলের শুনানি স্থগিত রেখেছে কমিশন। শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আজ এখন পর্যন্ত কতটি আপিলের শুনানি হয়েছে, প্রার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। সুমনা, এখন 2টা বাজে দ্বিতীয় ধাপে শুনানি শুরু হয়েছে। এর আগে দুপুর 1টা পর্যন্ত 35টি আপিলের উপর শুনানি শুরু হয় এবং আপনাকে যদি জানাই যে সেই শুনানির উপর ভিত্তি করে 28টি আবেদন ইসি মঞ্জুর করেছেন এবং 5টি নামঞ্জুর করেছেন এবং এর মধ্যে 2টি আবেদন মুলতবি রাখা হয়েছে এখন পর্যন্ত। এবং এইসব শুনানিতে আসা প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বলেছে এবং এই সময় তারা অভিযোগ করেছে আসলে মপতন্ত্রের ফলে নির্বাচন কমিশনের এবং রিটার্নিং কর্মকর্তারা কিছুটা প্রভাবিত হয়েছেন এবং এর ফলে তুচ্ছ কারণে প্রার্থীদের প্রার্থিতা বাতিল কিংবা মনোনয়ন বাতিলের মতো ঘটনাগুলো ঘটেছে, যার ফলে প্রার্থীদের অনেক ক্ষেত্রে অকারণে হয়রানির মুখে পড়তে হয়েছে। এবং আজকে এখানে জাতীয় পার্টির মহাসচিব এসেছিলেন এবং তিনি কথা বলেছেন। তিনি যেটা অভিযোগ করেছেন আসলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর জাতীয় পার্টির অফিস দখলের মতো ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটে নাই। এছাড়া এখানে আজকে যেসব প্রার্থী তাদের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন এর মধ্যে জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন এবং তাদের বেশিরভাগই অভিযোগ করেছেন আসলে নির্বাচনে এখনও মানহীন পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এবং এক্ষেত্রে তারা একটা মানহীন নির্বাচনের আশঙ্কা করছেন এবং এর মাধ্যমে তারা আসলে নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য আহ্বান জানান। এবং আপনাকে এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সুমনা, সেটা হচ্ছে যে আজকে সকালে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর সাথে 16টি বিভিন্ন সংস্থার সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মাঠ পর্যায়ে যে নির্বাচন বিষয়ক কমিটিগুলো গঠন করা হয়েছে সেই কমিটির সমন্বয়হীনতার বিষয়টা সেই বৈঠকে উঠে এসেছে এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে কোনোভাবে কোনো সহিংস ঘটনা না ঘটে সেটা ঠেকাতে আসলে কমিটিগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনি জানেন এই শুনানি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই শুনানিতে আসলে প্রার্থীরা তাদের বিভিন্ন রকম অসঙ্গতি যেগুলো ছিল, যে কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, সেই বিষয়গুলো সপক্ষে বিভিন্ন কাগজ এবং বিভিন্ন প্রার্থী সমর্থকদের উপস্থাপন করবেন এবং আগামী 20 জানুয়ারি প্রার্থিতার শেষ সময়, প্রত্যাহারের শেষ সময়। এরপরেই মূলত পরের দিনই প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের বিষয়টা নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবেন এবং এর মধ্য দিয়ে মূলত নির্বাচনের যে আনুষ্ঠানিক যাত্রা তার পরের দিন অর্থাৎ 22 জানুয়ারি থেকে তারা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পক্ষে প্রচারণা চালানো শুরু করবেন। তো মোটা দাগে এই ছিল নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।